আলহামদুলিল্লাহ, এই পাক পবিত্র মক্কা মদিনার চারদিকে কত হাজার হাজার মুসল্লি এখানে উপস্থিত আছেন। কত সুন্দর লাগে এদেরকে দেখলে। ইয়া আল্লাহ, আমার আল্লাহই বলেছেন নিশ্চয়ই কষ্টের পরে স্থির আছে। ইয়া আল্লাহ, সবাইকে কষ্টের পরে সুখ দিয়ে সবাইকে এই পাক পবিত্র মক্কা মদিনায় নিয়ে হজ করার তৌফিক দিও। অনেক দেরিতে হলেও আপনি প্রমাণ পাবেন আল্লাহ আপনাকে যে জিনিস দেননি সেগুলো কখনোই আপনার জন্য কল্যাণকর ছিল। প্রতিটি নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞ, প্রতিটি দিন এর জন্য আলহামদুলিল্লাহ। রবকে খুশি করার জন্য যে পথ ছেড়েছি সেই পথে আর ফেরা হোক। দেখবেন সৎ পথে চললে অনেক সময় মনে হবে সততার কারণে আপনি হেরে গেছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো আপনাকে ঠকাবেন না এবং হারাবেন না। সত্যই থেকে যাবে, সত্য একদিন জয় হবে। একটা কথা কি জানেন, এই যে সুখ দুঃখ রাগ অভিমান কষ্ট, এই যে ইমেজগুলো কন্ট্রোল করতে পারি না। পৃথিবীতে আর কোনো কিছু না চাইলেও আপনি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আপনারা তাকে ডাকুন, আপনারা আল্লাহকে ডাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন। যখন আল্লাহর উপর ভরসা রাখেন তখন পথ নিজেরাই খুলে যায়। সব কথা সবাই বলতে যাবেন না এবং বোঝাও যাবেন না। আল্লাহর কাছে সব কথা বলুন, আল্লাহর নিকট কাঁদুন, আল্লাহর নিকট দু চোখের পানি ফেলুন। দুনিয়া সবচেয়ে দুর্গন্ধময় জিনিসই হচ্ছে আল্লাহ তোমাদের চেহারা সম্পর্কের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তরে কর্মের দিকে তাকান এবং তিনি সৎ পথে থাকার সুযোগ করে দেন। খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দরবার কখনো বন্ধ হবে না। আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। আল্লাহর দরবারে চাওয়ার মতন চান, পাওয়ার মতন পাবেন, কিন্তু আল্লাহর নিকট চাওয়ার মতন চাইলে আল্লাহ কখনো ফিরাই দেয় না। ফিতনার যুগে অল্প কিছু মানুষ হেদায়েত পায়, কিন্তু বাকি সবাই ফিতনায় আসক্ত। একদিন আমার মৃত্যুর খবর শুনে কেউ হয়তো মুচকি এসে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, হাজারো টেনশনের মাঝে আল্লাহর ভরসার শব্দটা যেন মরুভূমির মাঝে এক গ্লাস পানির সন্ধান। আলহামদুলিল্লাহ, যখন অনেক খারাপ থাকবে আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছে, প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব ইনশাআল্লাহ। যে ইবনে আদায়েম নামাজ ছেড়ে দিও না। নিজের পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা ভরসা রাখুন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমার ইচ্ছের চেয়ে আল্লাহর সিদ্ধান্ত অনেক উত্তম, কারণ তিনি যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। নিশ্চয়ই মৃত্যুর সাথে একদিন সবাইকে গ্রহণ করতে হবে। সেই 3.5 হাত মাটির ঘরে সবাই একা একা যেতে হবে, একা থাকতে হবে। বাঁশের চাঙ্গের উপর দিয়ে 3.5 হাত মাটির নিচে সবাইকে ঘুমের ঘরে থাকতে হবে। ইয়া আল্লাহ, সবাইকে জান্নাতবাসী করুন, আমিন। সুবহানাল্লাহ।